কমলা লেবুর খোসা আর ভুলেও কিন্তু ফেলে দিবেন না। এই রেসিপিটা জানার পর এখন আমি কমলা লেবুর খোসা সংরক্ষণ করে রাখি। তো আজকে আমার রেসিপিটার জন্য ফার্স্টেই লাগছে একটা অরেঞ্জ। তো এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই মাঝের অরেঞ্জ পালগুলো আমি আলাদা করে নিচ্ছি। তারপর এর মাঝের খোসাটাতে আমি একটা কাঠি দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা চাটনির মতো এক্সট্রা চলে আসছে। তারপর একটি হাঁড়িতে 2 কাপ পানির ভিতরে আমি অরেঞ্জ পালগুলো দিয়ে দিব। এর সাথে কিছু আদা কুচি কুচি করে দিয়ে দিব। আপনারা চাইলে একটু পুদিনা পাতাও দিতে পারবেন। তো খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। তো আমি কমলা লেবুর খোসাটা একটা গ্লাসের উপর রেখেছি। তার উপরে দিয়ে দিয়েছি চা পাতা 2 চামচের মতো। এখন ফুটানো সেই পানিটা আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চাগুলো কিন্তু গ্লাসের ভিতরে একদম ফিল্টারিং হয়ে পড়েছে। পারফেক্ট, আমার কমলা লেবু চা একদমই রেডি। তো আপনারা চাইলে চিনি বা মধু মিক্স করে সার্ভ করতে পারেন। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় মোস্ট ভাইরাল একটা রেসিপি। আর হ্যাঁ, এখানে যদি ভিটামিন সি খুঁজতে যান তাহলে কিন্তু একদমই বোকামি হবে। এর রিফ্রেশিং ছিল টেস্ট, চাইলে বাসায় ট্রাই করতে পারেন।